আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমি রানী চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে সকালে উঠলাম, ভাবলাম কি খাওয়া যায়। সকালে গরিব মানুষ ভাই, তো আমার ছোট মেয়ে অনেক লাগছে, জেদ করতেছে, আম্মু লুচি বানাও, লুচি বানিয়ে দাও, আমি লুচি খাবো। দুধ চা বানাও, লুচি বানাও, আর মাংস রান্না করে দাও। তো ছোট মেয়ে, ওর আবদার তো পূরণ করতেই হবে। সেই জন্য লেগে পড়লাম রান্নার কাজে। এই তো মাংস আলু দিয়ে রান্না করতেছি। আলু দিয়ে রান্না করা প্রায় শেষের দিকে। তো এই যে লুচি ভাজা হয়ে গেছে, মেয়েকে লুচি আর মাংস খেতে দিয়েছি। ও খেয়ে বলবে অনেক মজা হয়েছে আম্মু। ওর ডায়লগ তো আপনারা জানেনই। ও এখন হাত দিয়ে দেখে দিবে যে কেমন হয়েছে খাবারটা। অনেক টেস্টি হয়েছে বলবে, আর হাত করে নাড়াবে আর বলবে অনেক মজা হয়েছে আম্মু, অনেক মজা হচ্ছে। আর ওর তো অনেক জেদ, কি বলবো আপনাদেরকে। ও যেটা বলবে সেটা না দিলে প্রচুর বায়না করে আর কি ও। আর বিশেষ করে যখন আমরা বাইরে ঘুরতে যাই, তখন ও এমন কাহিনী করে, আপনারা শুনলে একদম হাসবেন। নওগাঁতে যখন যাই কোনো কিছু কেনার জন্য, তো কি করবে, কোনো জিনিস নিতে চাইলে যদি বলি যে না এখন হবে না, পরে আসি চলো, ও আমাকে বলবে কি এখানে শুয়ে পড়বো, এখানে শুব, এখানে শুব, রাস্তায় শুয়ে পড়তে চাই। তো বাধ্য হয়ে নিয়ে দিতে হয়। সামর্থ্য যেরকম সেরকমই জিনিস নিয়ে দিতে হয়, কারণ যেটা চাই সেটা তো দেয়া যায় না, অনেক সময় হয় না, গরিব মানুষ। তাই তো ওই যে ওর বান্ধবী আসছে, আমার ভাইয়ের মেয়ে, তো দুজন মিলে চা খাচ্ছিল। ওই খাচ্ছে চামচ দিয়ে চা, এরকম করে খাচ্ছে। আর ওই বোন হয় কিন্তু সম্পর্কে, কিন্তু বলবে বান্ধবী। বান্ধবী চলে যাওয়ার পরে কি মন হয়েছে, আমার মেয়েটা অনেক বড় হয়ে গেছে, একা একই সব কিছু গোছাচ্ছিল। এই যে কত সুন্দর করে গুছে রাখছে, দেখতেই পাচ্ছেন আপনারা। অনেক সুন্দর করে গোছাগাছি করতেছে। ছোট তো, উপরে হাত দিতে পারতেছিল না, সেজন্য আর কি চেয়ার নিয়ে আসছে। চেয়ার নিয়ে এসে ওখানে দাঁড় করে থুয়ে ওগুলা গোছাচ্ছিলাম। এই যে ওর চুলগুলো অনেক বড় বড় হয়ে গেছে, একটু সাইজ করে দিতে হবে। ও গোছাচ্ছিল আর বলতেছিল এগুলো যেন নষ্ট না করে নামিন, বড়, ওর বড় বোনে নামিন করে ডাকবে। পুরা নাম বলতে পারে না, নামিন বলে। ইয়ামিমেক বলবে নামিন, যেন এগুলো নষ্ট না করে। আর দুজন এমন মারামারি, এমন চিল্লাচিল্লি করে, কি বলবো আপনাদেরকে। যাদের বাড়িতে 2টা বাচ্চা আছে তারা ছাড়া অন্য কেউ বুঝবে না। আমার মাথা পুরা শেষ হয়ে যায় যতক্ষণ বাসায় থাকে। আর স্কুলে থাকলে একদম বাড়ি নীরব হয়ে থাকে, মনেই হয় না যে বাড়িতে মানুষ আছে, আমি একা থাকি। তো সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।